ইলাল লাইল। কোরআনের ভাষায় যদি কেউ আমরা এটা ভাবি যে রাত্রে সেহরির সময় সেহরি খাবো, বিকালবেলা হলে সময় হলে ইফতার করব, এটা যদি কেউ ভাবি যে আমি রাত্রে রোজা রাখবো দিনে খাবো, হবে রোজা? হবে না। বলে ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বলছেন তোমাদের রোজাগুলো পরিপূর্ণ করো দিন থেকে নিয়ে রাত পর্যন্ত, মানে সুবহে সাদেকি থেকে শুরু করে সূর্য অস্তমে গুরুবিশ শামস, সূর্য অস্তমে যাওয়ার আগ পর্যন্ত পরিপূর্ণ, এটাই বলে রোজা। এটাই বলে রোজা, সাধনা যেটা বলে আমরা বুঝি। তাহলে এগুলো যদি আস্থা এবং বিশ্বাস থেকে যদি আমরা মাহে রমাদান মাসে একটা করে রোজা রাখি, 30টা রোজা ধরে এরকম ভাবেই পার হয়, গুনাহ ছাড়া যদি জীবন অতিবাহিত হয়। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কেহ ঈমান অবস্থায় মাহে রমাদান মাসে রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে যদি কেউ মাহে রমাদান মাসে সেহরি ইফতারি খায়, রাত্রে উঠে আল্লাহ তাআলা গুণগান গায়, এমন সময় কিছু সময় আছে যে সময় আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওই সময় যদি বান্দা বান্দি আল্লাহর ডাকে সাড়া দেয় আর যদি করে হে আল্লাহ জীবন করে মতো মাহে রমাদান মাস, এই রোজা আমাদের জীবন করার মতো শেষ, আর কখনো পাবো না, এবং একই বিশ্বাস রেখে যদি কেহ একটি রোজা আদায় করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাকাদ্দামা মিন যামবি, আগে এবং পরে ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তাহলে আল্লাহ তাআলা সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। শুধু রোজা এটা ফরজ ইবাদত, যে হাদিস শরীফের ভিতরে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। 5টি জিনিস আছে, কালেমা পড়লাম নামাজ আমার উপর ফরজ, না কালেমা পড়লে নামাজ আমার উপর ফরজ, মুসলমান না তাহলে আমি আমার ভিতরে ঈমান নাই, আমার উপর নামাজ ফরজ না। সেজন্য কালেমা পড়লেই আপনার উপর নামাজ কি হবে, সময় হলে নামাজ আপনার উপর ফরজ হয়ে যাবে, নামাজ আদায় করতে হবে, এটা ফরজ, আল্লাহর হুকুম। বলে টাকা থাকলে হজ করতে হবে, টাকা তাহলে কি দিতে হবে, হজ করতে হবে। সম্পদ নাই তাহলে হজটা আপনার ফরজ না। আর একটা টাকা থাকলে যাকাত দিতে হবে, টাকার সাথে যাকাত হজ সম্পর্ক, নামাজ কোনো টাকার সাথে সম্পর্ক না, রোজা কারো টাকার সাথে সম্পর্ক না। রোজা রাখতে কি টাকা লাগে? না, এটা আল্লাহ এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস থেকে ঈমান অবস্থায় যদি কেউ একটা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে, গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি বানিয়ে দিবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথাই, ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। যদি কেহ একটি রোজা ঈমান অবস্থায় রাখে, আস্থা এবং বিশ্বাস আছে, আল্লাহর ভালোবাসা তার অন্তর্ভুক্ত থাকে, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমত কি পরিমাণ সে যে পাবে সেও কখনো কল্পনা করতে পারবে না। তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলা রহমত দিবে। মানুষ মাহে রমাদান মাস আসলে রুচি বাড়ে, খাবার আরো বাড়তে থাকে, মানুষ খাইতে থাকে, সারাদিন অনাহারে খাবার সামনে, বলে এটা তো হবে না, আরো কিছু নিয়ে আসো, নফস তাকাদা করতেই আছে, এটা তো হবে না, শরবত নিয়ে আসো, হবে না, বলে আপেল আঙ্গুর বেদানা নিয়ে আসো, বলে এটাও হবে না, সনাবুট, বলে এটাও হবে না, আরো কিছু নিয়ে আসো। তারপরে কিছুক্ষণ পরে আরো খাবার খায়, রুচি আল্লাহ তাআলা বাড়ায় দেয়, কিন্তু একটুখানি কি চিন্তা ভাবনা করে খাইতে হবে, যে শুধু খাবার দিয়েই পেটকে পরিপূর্ণ করলে হবে না। এই মাসটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের জীবনকে, নিজের বডিকে সাজাইতে হবে, হুঁশ হারাইতে হবে না, হুঁশ ধরে রাখতে হবে, বেহুশ হওয়া যাবে না। খাবার সামলে পেলে যতটুকু খাইলে আমার জীবন চলবে, বাদ বাকি সময়গুলো ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে হবে। জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল আছে, তাহাজ্জুদ নামাজ তো মাহে রমজান মাসে সুবর্ণ সুযোগ। কোনোদিনও সেহরি খাওয়ার আগে যদি আমি ওযু করে, ইস্তেনজা সেরে ওযু করে যদি আমি 2-4 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ করে যদি আমি খানাটা খাই, কোনো সমস্যা আছে? নাই। একটা আমল হলো, দ্বিতীয়টা আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে গেলাম। আর এই তাহাজ্জুদ নামাজ ব্যতীত কেউ ওলি আল্লাহ হতে পারে নাই। বাইজিদ বোস্তামি ওই সময় হয়েছেন
যখন আল্লাহর নিকটবর্তী হয়েছেন। ওয়াইস করিনি ওই সময় হয়েছেন আল্লাহকে ডেকে